মুসাফির। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মূসা আলাইহিসসালাম ভাবলো আসলেই বাড়িতে কেউই নেই। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না। তখন কসাই বলল, ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মূসা আলাইহিসসালাম মনে মনে ভাবলো বাড়িতে তো কেউই নেই। কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না, এটা হযরত মূসা আলাইহিসসালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে